এই মাহে রমজান আমাদের জন্য না, এই মাহে রমজান হলো ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিন আমরা কি ভালো কেনাকাটা করব, অর্থাৎ ভালো সদাই কিনবো, ভালো খাবার খাবো, ভালো কিছু করব, এই আশা। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, সেটা হলো ফ্যাশন, অর্থাৎ আমাদের ঈদের জামা কাপড়, ঈদের কেনাকাটা করব, ঈদের জামা কাপড় কিনা, এসব নিয়ে আমরা দ্বিতীয় 10 দিন। তৃতীয় 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন আমরা কি করি, ঘোরাফেরা, গাড়ি যানবাহন অর্থাৎ পরিবহন, তাদের জন্য ইনকামের সোর্স। তা আমরা এই রমজানটা ইবাদতের দিন, এটা আমরা মানতেছি না। এই রমজানটা হলো আমাদের ভালো খানা খাবো, ভালো কিছু করব, কেনাকাটা করব, জায়গায় জায়গায় ঘুরবো, ঘোরাফেরা করব, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করব, এই আশা, এই ইয়ে নিয়ে আমরা মাহে রমজান বিদায় করে দিচ্ছি। আপনি চিন্তা করে দেখছেন, আজকে আপনি একা একা ইফতার করতেছেন। গত বছর চলে গেল, আপনার বাবা আপনার সামনে ইফতার করতো, আপনার বাবাকে নিয়ে আপনি ইফতার করতেন, আপনার মাকে নিয়ে আপনি ইফতার করতেন। আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এক এক করে আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা মাহে রমজানের জন্য কতটুকু আল্লাহর ইবাদত করতে পারলাম, এই রমজান মাসে কতটুকু আল্লাহর গোলামি করতে পারলাম, কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানতে পারলাম, এবং কতটুকু আল্লাহ তাআলার আইন বিধান মেনে চলতে পারলাম। চিন্তা করে দেখছেন? আমরা একটু চিন্তা করে দেখি নাই, একটুকু আমরা চিন্তা করি নাই যে এই মাহে রমজান যে আমাদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কি করলাম? এই মাহে রমজান এতগুলা চলে গেল, আমরা কি করতে পারলাম, কতটুকু আল্লাহর হুকুম মানতে পারলাম, চিন্তা করি নি আমরা অনেকে আছি এই মাহে রমজানের রোজা একটাও রাখি নাই। আমরা অনেকে আছি মাহে রমজানের সেহরি খাই নাই। আমরা অনেকেও আছি এই মাহে রমজানের তারাবি একটাও পড়ি নাই। আমরা মুসলমান, প্যারা হাজরিন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান আমাদের উপরে মানা ফরজ, আল্লাহর আইন, আল্লাহর গোলামি করা আমাদের উপরে ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ, রোজাও তেমনিভাবে ফরজ। রোজাকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই মাহে রমজান আমরা এটা আমাদের আনন্দের জন্য নিয়ে গেছি। এই মাহে রমজান আমাদের জন্য না, এই মাহে রমজান হলো ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিন আমরা কি ভালো কেনাকাটা করব, অর্থাৎ ভালো সদাই কিনবো, ভালো খাবার খাবো, ভালো কিছু করব, এই আশা। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন, সেটা হলো ফ্যাশন, অর্থাৎ আমাদের ঈদের জামা কাপড়, ঈদের কেনাকাটা করব, ঈদের জামা কাপড় কিনা, এসব নিয়ে আমরা দ্বিতীয় 10 দিন। তৃতীয় 10 দিন অর্থাৎ নাজাতের 10 দিন আমরা কি করি, ঘোরাফেরা, গাড়ি যানবাহন অর্থাৎ পরিবহন, তাদের জন্য ইনকামের সোর্স। তা আমরা এই রমজানটা ইবাদতের দিন, এটা আমরা মানতেছি না। এই রমজানটা হলো আমাদের ভালো খানা খাবো, ভালো কিছু করব, কেনাকাটা করব, জায়গায় জায়গায় ঘুরবো, ঘোরাফেরা করব, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করব, এই আশা, এই ইয়ে নিয়ে আমরা মাহে রমজান বিদায় করে দিচ্ছি। আপনি চিন্তা করে দেখছেন, আজকে আপনি একা একা ইফতার করতেছেন। গত বছর চলে গেল, আপনার বাবা আপনার সামনে ইফতার করতো, আপনার বাবাকে নিয়ে আপনি ইফতার করতেন, আপনার মাকে নিয়ে আপনি ইফতার করতেন। আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে, অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে আপনি একা একা ইফতার করতেছেন। একটা সময় এসে যাবে আপনি থাকবেন না, আপনার সন্তানও একা একা ইফতার করবে। যেমনিভাবে আপনি যেভাবে ইফতার করতেছেন, আপনার বাবা হারা, আপনার মাকে ছাড়া, আপনার বাবাকে ছাড়া আপনি ইফতার করতেছেন, ঠিক তেমনিভাবে আপনার সন্তান একদিন আপনাকে ছাড়া ইফতার করবে। এটাই আল্লাহর নিয়ম। কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাই হোক পেয়ারা হাজরিন, আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুমগুলো মানব, আর মাহে রমজানের সম্মানটা রক্ষা করব। মাহে রমজানের সম্মানটা রক্ষা করব। এই রমজান মাসটা আমার নবীর উপর আল্লাহ দিয়েছেন যেন তার উম্মতেরা নেক আমল বেশি বেশি করে করতে পারে। আল্লাহর বান্দারা যেন নেক আমল করে করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারে। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য একটা উপহার রেখে দিয়েছেন। এই মাহে রমজানে রোজা রাখলে আল্লাহ বলেন আমি বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন,
আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব এবং মাহে রমজানের রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।